শুভ সকাল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এখন ঘড়ি কাটা সকাল 8টার মতো বাজে, আর ছাদে উঠে দেখলাম কি সুন্দর রোদ বেরিয়েছে। চারিপাশ পুরো স্বচ্ছ নির্ঝুম, কি সুন্দর দেখতে লাগছে। আর দূর থেকে পাখির সুন্দর আওয়াজ কানে ভেসে আসছে। পাহাড়ি অঞ্চলে পাহাড়ের গায়ে গায়ে যেমন ঘর থাকে, ঠিক সেই রকমই পাহাড়ি অঞ্চলে গায়ে ঘরের মতোই আমাদের চারিপাশে শহরটা দেখতে লাগছে। যদিও এটা পাহাড়ি অঞ্চলই, তবুও দেখতে কিন্তু অসাধারণ লাগছে। মনে হচ্ছে দার্জিলিংয়ের কোনো একটা শহরেতে হয়তো বসে রয়েছি। এত সুন্দর পরিবেশ উপভোগ করতে সকাল সকাল সত্যি কথা বলতে কি ভাগ্য লাগে। আর সেই ভাগ্যটা হয়তো আজ সকালে আমি পেয়ে গেছি। 1 ঘন্টা 8 ঘন্টার মতো সকালবেলা নিজেকে একটু সময় দিয়ে নিচে এসে দরজাগুলো খুলবো বলে এই ঘরটাতে এলাম। আসলে এই ঘরটা এত সুন্দর রোদ লাগে, আর এইদিকে যে গাছপালাগুলো ছিল সেগুলো কেটে দেওয়ার দরুন আরও সুন্দর রোদটা বিছানায় এসে পড়ে, আর ঘরটা বেশ গরম হয়ে যায়, সুন্দর লাগে। তাই এইদিকে দরজাগুলো খুলে দিলাম। খুলে দিয়ে বাইরের দিকে তাকিয়ে দেখলাম এই এত সুন্দর বাড়িটাকে ভেঙে এখানে করছে বিল্ডিং। এই বিল্ডিংটা দেখলে আমার এত রাগ লাগে। আমাদের নিজেদের ইচ্ছেটাকে প্রাধান্য দিতে গিয়ে গাছগুলোর পানগুলোকে নষ্ট করে ফেলি। কত গাছ ছিল, কত সুন্দর বাড়ি ছিল, সমস্ত ভেঙে নাকি বিল্ডিং হচ্ছে। পুরনো ঐতিহ্যের কোনো একটা দামই নেই। পুরনো জিনিসকে সবসময় ভেঙে নতুন করতে আমরা ব্যস্ত থাকি, কিন্তু পুরনো জিনিসের ঐতিহ্য করতে কতই জন বা জানে। ঘরে বন্দি থাকি ঠিক কথাই, মাঝে মাঝে যেমন বিরক্তও লাগে, মাঝে মাঝে নিজেকে দেখে মনে হয় আমি অনেক ভালো আছি। কারণ এই শহরে প্রত্যেকটা মানুষ কোনো না কোনো জ্বালাতে জর্জরিত, কিন্তু আমি সেই রকমভাবে কোনো চাপও পাই না, সংসারে কোনো চাপ পাই না, বেশ ভালোই আছি। অনেক কিছুর সাথেও নিজেকে আবার তুলনা করি, আবার অনেক কিছুর সাথে নিজের সংসারকেও তুলনা করি। দেখি অবশেষে কিন্তু আমি বেশ ভালোই রয়েছি। বেলার দিকে যেমন থাকে গরম, আর তেমন রাতের দিকে থাকে ঠান্ডা। আর বেলার দিকের এই গরমেতে সত্যি কথা বলতে কি রোদের মধ্যে যখন যাই তখন যেন মনে হয় রোদটা ঠাস ঠাস করে চড় মারছে। আর এই রাত্রের দিকে এত ঠান্ডা থাকে, তখন আবার ব্ল্যাঙ্কেট ছাড়া চলেই না। তো এই ঠান্ডা গরমের মাঝখানে পড়ে স্কিনগুলোর কিন্তু 12টা বেজে যাচ্ছে। নিজেদের যত্ন নেওয়ার সঙ্গে সঙ্গে স্কিনেরও তো যত্ন নিতে হবে। সকালের আপাতত স্কিন কেয়ার করে এখন বসেছি গরম জল নিয়ে খেতে। সকাল সকাল গরম জল আমি অনেক দিন আগে থেকে খাচ্ছি, শুধু আজ বলে না। আর এই গরম জলটা খেলে মনও ভালো থাকে, আর সত্যি কথা বলতে কি শরীর থেকেও ভালো থাকে। যদি তোমরা লেবু না পাও, শুধুমাত্র গরম জলকে খেতে পারো, তাতে অতিরিক্ত ফ্যাটটা কিন্তু শরীর থেকে লস হয়ে যায়। আর এখানে প্রত্যেক দিনের মতো ফোনটা চেক করি একটুখানি গরম জল খেতে খেতে, কে কী কমেন্ট করলো, কতটা ভিউ হলো, কি হলো, এই সমস্তটাই সকালবেলা উঠেই চেক করি। আমরা না ছোটোবেলা অনেক দুষ্টু ছিলাম জানো। ছোটোবেলাতে কি করতাম, আমি তো টিউশন করতাম, তো সেই সময়তে আমার বোনও টিউশন করতো। তো ও যেখানে টিউশন করতো সেখান থেকে এসে আমি যেখানে টিউশন করতাম সেখানে এসেও দাঁড়াতো, আর আমরা দুজনে মিলে লুকিয়ে লুকিয়ে গিয়ে চিকেন পকোড়া খেতাম, যাতে ভাইকে দিতে না হয়। তো চিকেন পকোড়া খেয়ে এসে বাড়িতে মাকে বলতাম যে মা প্রচণ্ড খিদে পেয়েছে, আমরা বাইরে থেকে কিছু খেয়ে আসি না। প্রায় এই রকমভাবে প্রত্যেক দিনই চুরি করতে করতে একদিন ধরা খেয়ে গেছি। একদিন আমার কাকুর সামনে পড়ে যাই, কাকু বলে এই তোরা দুজনে মিলে কোথায় গিয়েছিলিস? আমরা বললাম গিয়েছিলাম একটু ঘুরতে। কাকু বললো তোরা চিকেন পকোড়া খাচ্ছিস, কই দেখি তো। ছোটবেলার এরকম দুষ্টু বিদ্যে অনেকই রয়েছে। যতটা শান্ত তোমরা এখন আমাকে দেখো, এর থেকেও অধিক পরিমাণ দুরন্ত কিন্তু আমি ছিলাম। আবার কি হতো যে আমরা দুজনে মিলে ওই যে চিকেনের ছাল হয় না, ওই ছালকে নিয়ে এসে আমরা বাড়ির সবাই মিলে ফিস্ট করতাম, লুকিয়ে লুকিয়ে খেতাম। আর মা তো বকা দেবে, সেই জন্য মাকে ঘুষ দিতাম। মাকে বলতাম তোমাকে এক বাটি করে দিয়ে যাবো, কোনো তোমরা মুখ করো না। তো এইভাবেই আমরা আনন্দ হইহুল্লোড় করে কাটাতাম। একবার তো 1 জানুয়ারিতে আমরা বিরিয়ানি রান্না করেছিলাম, তবে সেই বিরিয়ানির টেস্ট কিন্তু আজ অবধি পাইনি। আবার আমাদের সব থেকে বেশি বসে গল্প করার জায়গা কি ছিল জানো? আমি, আমার বোন, আর আমার একটা পাড়ার ছোট্ট বোন ছিল যাকে আমি মকর পাঠিয়েছিলাম। তো আমরা 3 জনে মিলে বাঁশবাগানে যেখানে সবাই পটি করতো সেই জায়গাতে বসে বসে গল্প করতাম। আর রাস্তা দিয়ে যখন সবাই যেত সকলে বলতো হ্যাঁ রে, তোদের কি আর বসে গল্প করার কোনো জায়গা নেই? এই জায়গাটাই তোরা পেয়েছিস। কিন্তু সেই মজাটা কে আর বুঝবে বলো তো। অনেক স্মৃতি মনে পড়ে, অনেক অতীত মনে পড়ে, কিন্তু সব অতীত তো আর সারা জীবন থাকে না। সময়ের সাথে সাথে সব অতীতও নষ্ট হয়ে যায়। তো যাই হোক, এখানে জামা কাপড় কেচে বেশ কিছুক্ষণের জন্য নারকেল গাছের গোড়ায় বসেছিলাম। যেদিন তোমরা দেখবে আমি নারকেল গাছের গোড়ায় বসে আছি, সেদিন জানবে আমার কিছু না কিছু কারণের জন্য মন খারাপ হয়েছে, তাই বসে আছি। আর আজকে দুপুরে রান্না করব ফুলকপি দিয়ে, শিম দিয়ে, পেঁয়াজ কলি, আলু দিয়ে তরকারি।
ডাল, ভাত, ডিম এইসবই করব। প্রায় ঘড়িকাটা 3:30-এর মতো বেজে গেছে আর আমার ভাসুর ঠাকুর এসেছে। আর কত সবজি এনেছে চলো তোমাদের দেখাই। এই যে দেখো, এক ব্যাগ সবজি এনেছে। এই যে পালং শাক, টমেটো, বেগুন, শিম, বাঁধাকপি, ফুলকপি, অনেক কিছু আছে। আর উনি নিচে গেছেন একটু, এসে খাবেন, তো সেই জন্য আমিও কিছু রান্নাবান্না করে রেখেছি। যেমন এখানে করে রেখেছি ডাল, উনি আমার হাতে ডাল পছন্দ করেন। এখানে আছে ফুলকপি, শিম, সব কিছু দিয়ে একটা তরকারি করেছি। আর এখানে আটা মেখে রেখেছি, উনি রুটি খাবেন বললেন। আর হচ্ছে এখানে ডিম করেছি, তবে উনি যদি ডিম খান তবে ওনাকে দেবো। হ্যাঁ, আমি কিন্তু খেয়ে নিয়েছি, কারণ উনি আমাকে ফোন করে বললেন যে খেয়ে নিতে, তো সেই জন্য আমি খেয়ে নিয়েছি। উনি এলে ওনাকে গরম গরম রুটি করে তারপর খেতে দেবো, যেহেতু ওনার কাজ আছে, উনি একটু নিচে গেছেন, তো সেই জন্য। তো ঠিক আছে, আমি এখন একটু রেস্ট করি, তারপর পরে তোমাদের সাথে শেয়ার করব। ঠাকুর এসে বাড়ি চলে গেছেন আর এখন সন্ধে হয়ে গেছে, তাই আমি ছাদেতে জামা কাপড় আনতে গিয়েছিলাম। আসলে উনি এসেছিলেন বলে ছাদে আসতে পারিনি, তো সন্ধে হয়ে যাবার পর জামা কাপড় আনতে এসেছি। জানি এরকম সন্ধে হয়ে গেলে জামা কাপড় না আনতে আসাই ভালো, কিন্তু কি করব, একদিন অনেক দেরি হয়ে যায়। আর এখানে তো অনেক সবজি দিয়ে গেছিলো, সেগুলো কিছু তুলে রেখেছি, আর কিছু এই যে বার করা আছে এগুলো একটা পাত্রের মাধ্যমে তুলে রাখবো। আর এই যে ছোটো ছোটো শিমগুলো দেখছো, এই সাদা ছোটো ছোটো শিম কিন্তু আমি কখনো দেখিনি, এই ফার্স্ট টাইম আমাদের গাছের দেখলাম। বেশ ভালো লাগছে, আর এগুলো সবজি খেতেও না খুব ভালো লাগবে জানো। আর রাতের তো ডিনারে আজকে পরোটা বানিয়েছি, পরোটা খেতে আমার খুব ভালো লাগে। রুটি একদম খেতে পারি না, আসলে রুটি খেলে কি হয়, আমার গলায় ভীষণ বেঁধে, আর ছোটোবেলা থেকে আমি রুটি খেতে একদম পছন্দও করি না। আর দুপুরে ফুলকপি আলু সবজি তরকারি রয়েছে, আর ডিম আছে, এই সব দিয়েই রাতের ডিনারটা সেরে নেব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর আমার ছোটোবেলাকার দুষ্টুমিগুলো তোমার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণের জন্য বিদায় নিলাম।